বনগা থেকে বাগদা, দার্জিলিং থেকে ক্যানিং, চাকদা থেকে চাকদা, সবদিকে এখন একটাই নাম, হুগলা হুগলা হুগলা। আজ আমার সঙ্গে আছে ফরাজ জেঠু, ফরাজ মুখার্জি। তুমি তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তুমি? মোটামুটি ভালোই আছি। এই মিষ্টি প্লেট থেকে মিষ্টি খাও। এই আড্ডা চলতে চলতে আমি খেয়ে নেবো ঠিক। এই শীতের মধ্যে তোমার গরম লাগছে না? একটু রাত্রের দিকে মানে ঠান্ডাই লাগে, সকালের দিকে একটু একটু গরম লাগে। হ্যাঁ লাগবেই তো। কেন বলো তো লাগবে? কেন? কারণ তোমারটা হচ্ছে। তাই মনে হচ্ছে কেমন উনুনের মোপর বসে আছি। আচ্ছা তোমার আমার মধ্যে মিল কোথায় বলো তো? তুইও গাবলুস, আমিও গাবলুস। একদম ঠিক। আরেকটাও মিল আছে। কি বলো তো? কি? তোমাকেও সবাই ভালোবাসে, আমাকেও সবাই ভালোবাসে। হ্যাঁ সেটা ঠিক, সে তো আমিও ভালোবাসি। তোমার তো চারিদিকে এত ফ্যান, তাদেরকে নিয়ে বিচার করতে একটু বলে দাও তো। মানে কাদেরকে নিয়ে বলবো? টেবিল ফ্যান নাকি সিলিং ফ্যান নাকি পেডেস্টাল ফ্যান, না কাদেরকে নিয়ে? যারা ফ্যান তারা আমাদের কাজগুলো দেখে, তো দেখে আমাদের বলে যে খুব ভালো। আর যত ভালো বলে তত আমাদের ভয় বেড়ে যায়, মনে হয় পরের কাজটা আরো ভালো করতে হবে, তা না হলে ফ্যানগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে তো। তুমি না পারো সত্যি। এই যে তোমার ঘড়িটা তো হেভি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা আমার ছেলে আমাকে দিয়েছে। বাবা তোমার ছেলে আছে? তুমি এত বড়, তোমাকে দেখে কিন্তু বোঝা যায় না। তাহলে বলছিস আরেকবার বিয়ে করা যাবে? আপনারা দেখতে থাকুন হুগলা টিভি। ফিরে আসছি একটা চপ মুড়ি সিঙ্গাড়া বেকরের পর। আচ্ছা গরাজ আঙ্কেল, আমি শুনেছি তুমি অভিনয়ের সাথে সাথে খুব ভালো গান গাইতে পারো, তো আমার দর্শকদের দু লাইন শোনাও তো। আচ্ছা একটা গান আছে বাঙালিদের নিয়ে লিখেছিলাম, সেই গানটা শোনাচ্ছি। চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, ভইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা। ফিরে এলাম, চলুন আবার শুরু করা যাক। আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলো তো। বল। সবাই আমাকে বলে সিনেমা, আমি এখনো অব্দি সেরকম কিছু করিনি। আমাকে কি একটু রঙা হতে হবে? আমি করতে পারলে তুইও করতে পারবি, যে যেরকম সে সেরকম। কাঞ্চন মল্লিক থেকে খরাজ মুখার্জি সবারই পার্ট আছে, সবাই তো করছে। এই জন্য তোমাকে আমার হেব্বি ভালো লাগে। থ্যাংক ইউ। আই লাভ ইউ। ফরাজ জেঠু, তোমাদের এই সিনেমাটাতে মানে এই দিলখুশ সিনেমাটা, দিলখুশ খাবার কোনো সিন আছে? একটা সিন আছে, সেটা আমাকে ওই অনন্যা আর কি দিয়েছিল, বলেছিল এটা খেলে দারুণ, যখন মন খারাপ করবে তখন দিলখুশ খেলে মন ভালো হয়ে যায়। আচ্ছা এই সিনেমাটায় শুনেছি ডেটিং আছে, তাই না? একা একা ঘুরতে ভালো লাগে না তো, একজন সঙ্গে থাকলে তার সঙ্গে একটু গল্প করা হয়, একটু কথা বলা হয়। এই কে ঘুরবে? ওই এখানে সেখানে নানান জায়গায়, পার্কে, হেঁটে নাকি গাড়িতে? কখনো হেঁটে, কখনো গাড়িতে, কখনো ঘোড়ার গাড়িতে। দূর, ডেটিং মানে তুমি জানোই না। আমি বলছি জানো? হ্যাঁ বল। ডেট মানে কি? ডেট মানে তারিখ। ডেটিং মানে তারিখিং। বুঝেছি কিন্তু মাথায় ঢুকলো না। আচ্ছা খরাজ জেঠু, এই সিনেমার শুটিং এ তুমি কি কি মজা করেছো একটু বলো তো। একটা এত বড় মাছ, সেই মাছটার এত বড় বড় পিস, এইগুলো আমরা সর্ষের তেলের মধ্যে দিয়েছি আর ভেজেছি, তুলেছি আর খেয়েছি। কি বলছো? বিরাট বড় রুই মাছ। আরে রুই মাছ। আচ্ছা রাহুল আঙ্কেল, এই সিনেমার শুটিং এর সময় তোমাদের উপরে ও কি রেগে যেত? রেগে যেত না, কিন্তু আমরা যদি দেরি করতাম তাহলে রেগে যেত। কিন্তু রাহুল আঙ্কেল খুব ভালো, আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিত কেমন করে কাজটা করতে হবে, আমরা খুব ভালো করে বুঝে নিয়ে তারপর করতাম। বুঝলে খরাজ জেঠু, রোমান্টিক সিনও আমি দারুণ করতে পারি। রোমান্টিক সিন? ওরে সাবাস, কিরকম কিরকম? ওই ধরো এই বরফের উপর গিয়ে নায়িকাদের সাথে জামা খুলে একটু হালকা করে নাচ পাচ করতে হয়। ওহো স্যার, সেটের মধ্যে এইসব করবেন না। চুপ কর, তোমার যেমন ফ্যান ক্লাব আছে, আমারও অনেক ফ্যান। আমার ফ্যান ক্লাবে সব বড় বড় লোকেরা আছে। তাই নাকি? অনেকে। আমি অত নাম ফাম জানি, তবে একজনের নাম মনে আছে। কি রে? উত্তম কুমার। আচ্ছা উত্তম কুমারও তোর ফ্যান? সর্বত্র তোর ফ্যান, ও তো অসাধারণ। যাকে অনেক কথা হলো, তুমি দিলখুশ সিনেমা নিয়ে একটা কথা বলে দাও। দিলখুশ এমন একটা বিষয়, যে বিষয়টা মানুষের কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, সেটার থেকে মানুষের মুক্তির একটা উপায়, সবটাই কিন্তু দিলখুশে দেখানো আছে। তাহলে দেখা হচ্ছে 20 তারিখ সিনেমা হলে। সবাই দিলখুশ দেখো আর মন ভরে দিলখুশ খেও। টাটা। খরাজ আঙ্কেল, ফটো শেষ হয়ে গেছে, এবার অন্তত লাড্ডুটা খাও। ক্যামেরা চলছে না তো, তার ঠিক আছে, খাচ্ছি।
খুব ভালো খেতে।